শাশুড়িকে বেহুশ, শ্বশুরকে অজ্ঞান, নানি দাদিকে যারা কোমায় পাঠিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালটা শুরু করলাম আজকে খিচুড়ি দিয়ে। খিচুড়ির সাথে আমি রেখেছিলাম মরিচের ভর্তা আর ডিম ভাজি, এটা হলেই হয়ে যাবে। আমি একটু পাতলা করে আজকে খিচুড়িটা রান্না করেছিলাম, আর খিচুড়িতে ঝাল কম দিয়েছি, সেই কারণে আমি মরিচের ভর্তাটা করেছি। আর মরিচের ভর্তা হলে আর কিছু লাগে না, এমনিতে মরিচের ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারি। ভিডিওটা ছিল অনেকদিন আগে, যখন আমি বাড়ি থেকে আসছিলাম, ছেলের মাদ্রাসা খুলে গিয়ে আর এটা আমার বড় ছেলেকে আমি ভাত খাবিয়ে মাদ্রাসায় পাঠাবো, সে অনেক খুশি। আর বাহিরে অনেক বৃষ্টি, আর তাকে আমি টিফিন দিয়ে দিচ্ছিলাম আলু ঝোল দিয়ে আর মুরগি দিয়ে, কোনো দুইটা রুটি দিয়ে আমি তাকে টিফিন দিয়ে দিচ্ছিলাম। আগে রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে আমি বাসায় আসলাম দুপুরে রান্না করার জন্য। এই তো ডিম সিদ্ধ করে একই প্যানে আমি ডিমটাও ভাজতেছিলাম আর পাশে দিয়ে মশলাটাও। আমার প্যানটা বড় হওয়াতে আমার অনেক সুবিধা হয়, একদিকে ভাজলে আর একদিকে মশলাটা কষিয়ে আমি একই প্যানে রান্নাটা করে নিতে পারি। তো আমি আগে বলেছি এটা বাড়ি থেকে আসার পর ভিডিও, বাড়ি থেকে আসার পর কোনো বাজারঘাট করা হয়। বাসায় যা ছিল তাই দিয়ে খেয়েছিলাম, আলু ডিম ডাল কয়দিন করে খেয়েছিলাম। এর মধ্যে দুপুরবেলা দিতেছি আমার হাজবেন্ড এত বড় একটা কচু পাঠিয়েছে, তো সে কচুটা আমি কেটে নিলাম। এইদিকে আমি মশলাটা কষিয়ে ডিমটা ভুনা করে নিতেছি। জানি যে 90% মেয়েদের কচু খেতে পছন্দ করে, আমারও খেতে পছন্দ করে, তবে গুঁড়ি কচুটা আমি খেতে খুব ভালোবাসি। এখানে অনেকগুলোই কচু, সেখানে অর্ধেক রান্না করবো আর অর্ধেক ভাপিয়ে রেখে দিব ফ্রিজে। তবে এই কচু শাকগুলো কিন্তু অনেক মজা, আমি শাকগুলো খেতে ভালোবাসি কচু। এখন আসি মূল কথায়। কথা হচ্ছে যে আমরা কিন্তু এই কয়দিন রিলস তৈরি করেছি শাশুড়ি শ্বশুর ননদ ভাবি এদেরকে উল্লেখ করে, শাশুড়ি শ্বশুর ননদ ভাবি এদেরকে উল্লেখ করে ভিডিও করলে কিন্তু ভাইরাল হতো। সেই কারণে কিন্তু আমরা ক্যাপশন দিতাম সুন্দর করে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে মেক করে আমরা ভিডিও করতাম। তো এই ধরনের ভিডিও আর কখনোই করবো না, এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক থেকে বারণ করে দিয়েছে। তো এই ধরনের ভিডিও কিন্তু আমিও আগে ছাড়তাম, তো আমি যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আমি ভিডিও আর ছাড়তেছি না। তো আমার মতন যারা যারা আছেন অবশ্যই এই ধরনের ভিডিও ছাড়বে না, এতে করে কিন্তু পলিসি ইস্যু কখনোই যাবে না। আমরা অনেকে ভাবি যে আমার পলিসি ইস্যু কেন যায় না, তো আমাদের পেজের মধ্যে কিন্তু নিজের ভিডিও থাকা সত্ত্বেও অনেক ভুল আছে, সে কারণে